বাড়িতে মানি প্ল্যান্ট লাগিয়ে এরকম হবে আমাদের সাথে ভাবতেই পারিনি। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? এখন দুপুরবেলা চান করে নিয়ে জানলায় আসলাম, আর আমার চোখে পড়লো এই 3টে গাছ। তো এক সপ্তাহ আগে এই বোতলে আমি গাছগুলো লাগিয়েছিলাম, তো কি সুন্দর বেড়েছে গাছগুলো, কি সুন্দর দেখতে লাগছে গাইস। তো এগুলোকে এখন রান্নাঘরে নিয়ে আসলাম, নিয়ে এসে এগুলোকে এখন পরিষ্কার করব। দেখো 3টে গাছ একসাথে থাকলে কত সুন্দর দেখতে লাগছে। তো আমি গাছগুলো বার করে একে একে বোতলগুলো ভালো করে ধোবো, তারপরে ভালো জল ভরবো। তো কাঁচের বোতলে মানি প্ল্যান্ট রাখলে এইগুলো না করলে, নোংরা জল থাকলে গাছ মরে যাবার ভয় থাকে। এরকম করলে গাছ ভালো থাকে, পরিষ্কার থাকে, আর গাছগুলো বাড়ার চান্সও থাকে। তো একে একে আমি 3টে বোতলে জল ভরে নিলাম। এখন আমি করব হচ্ছে তোমার গাছগুলো ভালো করে পরিষ্কার করে নেবো। এইভাবে গাছগুলো একটু জল দিয়ে ভালো করে পরিষ্কার করবে, দেখবে গাছগুলো অনেক দিন টিকবে আর অনেক ভালো থাকবে। তারপরে আমি গাছের গোড়াগুলো একটু কেটে নিচ্ছি, হালকা পচে পচে ভাব যেগুলো থাকে সেগুলো কেটে দিলে গাছ আলো ভালো থাকে। তো দেখো লাগাচ্ছি গাছ, কত সুন্দর দেখতে লাগছে না? আমার তো খুব ভালো লাগছে। আর আমি অনেক গাছ পছন্দ করি, যেটা সত্যি আমার গাছ একটা ফেভারিট জিনিস। তো একে একে আমি 3টে জানলায় রেখে দিচ্ছি, দেখো কত সুন্দর লাগছে। আর তার সাথে আমার এই ছোট বোতলটা আমার খুব পছন্দ, খুব একটা ফেভারিট, কিউট লাগে দেখতে। আর আমার এই বিছানা ছাড়া আমি কোথাও গেলে আমার ঘুম আসে না, যেটা সত্যি। আমার খাটটা অনেক কম দাম, কিন্তু দেখো আমার বিছানাটা আমি কত সুন্দর সাজিয়ে রেখেছি। আর এরকম বিছানায় ঘুম কার না আসবে বলো তো? তো 3টে গাছ সব লাগিয়ে দিলাম, তারপরে আমি একটু ভিডিও করছি। দেখো গাছের সাথে কত সুন্দর দেখতে লাগছে গাছগুলো। তো আমার অনেক কাঁচের বোতল আছে এখনও, পরে যখন একটু টাইম পাবো ফের কেটে করব। তো গাছটা কি বলো তো, কদিন আগে অনেক পাতা গজিয়েছিল, ডাল গজিয়েছিল, তো সেগুলো থেকে কেটে নিয়েছি ফড়কি। তো এখন কাটলে মরে যাবে, ফের আবার একটু বৃষ্টি হলে গাছে বাড়বে। তারপরে আমার এখন খিদে পেয়েছি, খাবার নিয়ে আসলাম। এটা হচ্ছে করলা ভাজি, ভাত, তার সাথে মিনি সোয়াবিন। তো মিনি সোয়াবিনটা আজ আমি প্রথমবার খাচ্ছি, আমার হাজব্যান্ড কিনে এনেছে। কে কে খেয়েছে জানাবে, আমি আজ প্রথমবার খাওয়ালাম। আর করলা ভাজি তো আমার একটা ফেভারিট জিনিস, যেটা সত্যি। আমি সোয়াবিন অত পছন্দ করি না, কিন্তু করলা ভাজিটা আমার অনেক ফেভারিট। তো এটাই দিয়ে আমার অর্ধেক ভাত খাওয়া হয়ে গেছে। আর রান্না করেছি যেখানে